আজকে আমরা ভগ্নাংশের যোগ কিভাবে করতে হয় সেটা নিয়ে আমরা শিখব। এখানে দেখো কয়েক জায়গায় কি বলা হয়েছে, 2-এর 3 প্লাস 3-এর 5, এটা আমাদেরকে ভগ্নাংশের যোগ করতে হবে। তো সমান চিহ্ন দেবো, সমান চিহ্ন দেওয়ার পর আমাদের উপরেরটাকে লব বলে এবং নিচেরটাকে হর বলে, ঠিক আছে, এই ভগ্নাংশের। তো আমাদের নিচে যে হর আছে 3 এবং 5 আছে, এই 3 এবং 5-এর আমাদের লসাগু করতে হবে। তো এখানে একটা দাগ টানবো, দাগ টানার পর 3 আর 5 যদি লসাগু করি আমাদের 15 হবে, ঠিক আছে। 15 আমরা নিচে লিখবো। আমি এখানে ভগ্নাংশ লসাগু করে রেখেছি, তাই লসাগু এখানে আর করছি না, তোমরা এটা করে দেখে নেবে। এবারে এই যে হর আছে, হর দিয়ে আমাদের যে লসাগু বেরিয়েছে 15, সেটা ভাগ করব, মানে 3 দিয়ে 15কে ভাগ করব। 3 5-এ 15 হয়, 5 বেড়াচ্ছে, 5-এর সাথে আমরা 2 গুণ করব, 5 2 10 হয়, 10 লিখলাম, দিয়ে প্লাস চিহ্ন দিলাম। প্লাস চিহ্ন দেওয়ার পর এখানে যে হর আছে 5 আছে, এই 5 দিয়ে আমরা 15কে ভাগ করব। 5 3-এ 15, 3 বেড়াচ্ছে, 3-এর সাথে 3 যদি আমরা যোগ করি কত হবে, 3 3 9, সমান চিহ্ন দেবো। সমান চিহ্ন দেওয়ার পর এখানে 10 আর 9 যদি যোগ করি কত হবে, 10 9 19, 19/15, ঠিক আছে। এই অঙ্কটা হয়ে গেল। এবার যদি এটা আরো যদি ছোট আরো 15 দিয়ে যদি 19কে ভাগ করো, ঠিক আছে, সেটাও যাবে। যদি 15 দিয়ে 19কে ভাগ করো কত হবে, 1/1/4, ঠিক আছে, এটা ভাগ করলে হবে। 15 দিয়ে যদি 19কে ভাগ করো 1/1/4 হবে। আর তারপরে খয়ের দাগের অঙ্কটা আছে, 1-এর 2 যুক্ত 1-এর 8। তো 2 আর 8-এর লসাগু আমরা প্রথমে করব। তো 2 আর 8-এর যদি লসাগু করি কত হবে, তোমার 8 হবে। এবারে এই যে হর আছে, হর দিয়ে আমরা লসাগুকে ভাগ করব। 2 4-এ 8 হয়, 4 বেরাচ্ছে, 4-এর সাথে 1 গুণ করব, 4 1-4 যুক্ত 8। এই যে এর যে হর আছে, হরের সাথে আমরা লসাগু ভাগ করব, মানে হর দিয়ে লসাগুকে ভাগ করব। 8 হয়, 1 বেরাচ্ছে, 1-এর সাথে 1 যদি যোগ করি, মানে লব যোগ করতে হবে, একই সরি গুণ করতে হবে, 1 হবে, ঠিক আছে। তো এবারে 4 আর 1 যদি যোগ করি কত হবে, 5, 5/8, ঠিক আছে, এটা হয়ে গেল। এবার গয়েরটা 2-এর 7 যুক্ত 3-এর 7। এবারে 7 আর সাথে যদি আমি লসাগু করি 49 হবে। এবারে 7 দিয়ে আমরা 49-কে ভাগ করব, 7 7-এ 49 হয়, 7 বেরাচ্ছে, 7-এর সাথে 2 আমরা গুণ করব, 7 2 হয় 14, যুক্তটা যেরকম সেরকমই লিখলাম। 7 7-এ 49, 7 বেরাচ্ছে, 7-এর সাথে 3 আমরা গুণ করব, 7 3-এ 21, 21। এবারে সমান চিহ্ন দেবো, সমান চিহ্ন দেওয়ার পর 14 আর 21 যদি যোগ করি কত হবে, 35, 35/49, 35/49, এটা কাটাকুটি যাবে। 5 7 5-এ 35 আর 7 7-এ 49, তাহলে 5-এর 7 বেরাচ্ছে, ঠিক আছে। তারপরে অঙ্কে যাব। এখানে কি বলা হয়েছে, 4-এর 5 যুক্ত 9-এর 20, ঠিক আছে। সেম ভাবে আমরা 5 আর 20-র লসাগু করবো। 5 আর 4 এই 5 আর 20 যদি লসাগু করি কত হবে, আমাদের 20 হবে। তো এবারে 5 দিয়ে আমরা 20-কে ভাগ করবো, 5 4-এ 20 হয়, 4 বেরাচ্ছে, 4-এর সাথে আমরা 4 গুণ করবো, 4 4-এ 16 হয়, 16 যুক্ত এবারে 20 দিয়ে 20-কে ভাগ করবো, 20-কে 20, 1 বেরাচ্ছে, 1-এর সাথে 9 গুণ করবো, 1 9 9 হয়, ঠিক আছে। এবারে 16 আর 9 যদি আমি যোগ করি কত হবে, 25, 25/20, এটা কিন্তু কাটাকুটি যাবে। 5 4-এ 20 হয়, 4 আর 5 5 5-এ 25 আর 5 4-এ 20, তাহলে 5-এর 4 হচ্ছে। এবার এটাকে যদি আরো ভাগ ভাগ করি, যেহেতু নিচে ছোট সংখ্যা আছে উপরে বড় সংখ্যা আছে, তার একবার ভাগ যাবে, 4 1-এ 4 হবে, ঠিক আছে। 4 1-এ 4, 1 শূন্য 1-এর 4 হবে, ঠিক আছে। তারপরটায় যাব, 7/15 যুক্ত 2 পূর্ণ 3-এর 20। তো দেখো এটা আমাদের এখানে পূর্ণ সংখ্যা আছে, এটাকে আমাদের প্রকৃত ভগ্নাংশ বা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসতে হবে, কারণ পূর্ণ সংখ্যায় থাকলে কিন্তু আমরা এখানে লসাগু করতে পারবো না। তাই 7/15 যুক্ত, আমরা প্রথমে এই যে হর আছে, হর দিয়ে পূর্ণ সংখ্যাকে গুণ করব, মানে 20 2 40 হয়, 40 হলো। 40 হওয়ার পর আমাদের লবে যে সংখ্যাটা আছে সেটা আমরা মানে গুণফল করে সেটা যোগ করব, মানে 40 আর 3-এ 43, 43/20, ঠিক আছে। সমান চিহ্ন দেবো, সমান চিহ্ন দেওয়ার পর 15 আর 20 যদি লসাগু করি 60 হবে।
তোমরা এটা করে দেখবে 60ই হবে। এবার আমরা 15 দিয়ে 60কে ভাগ করবো, 15 4 এ 20 হয়, 4 বেরাচ্ছে, 4-এর সাথে যদি আমি 7 গুণ করি কত, 4 7 28, 28 যুক্ত এবারে 20 দিয়ে 60কে ভাগ করবো, 20 3 এ 60 হয়, 3 বেরাচ্ছে, 3-এর সাথে 43, 3-এর সাথে যদি আমি 43 গুণ করি কত হবে, 129, ঠিক আছে। এবারে দেখো, এবারে আমার 129 আর 28 যদি আমি যোগ করি কত হবে, 157, 157/60। এবারে 60 দিয়ে যদি আমি 157কে ভাগ করি কত হবে, ভাগ করলে হবে তোমার 2 পূর্ণ 37/60। এটা আমি ভাগ করেছি, ঠিক আছে। তোমরা এটা সহজ ভাগ করে নেবে, ঠিক আছে। 60 দিয়ে 157কে ভাগ করবে, অবশ্যই 2 পূর্ণ 37/60 বেরাবে।